একজন পত্রকার ট্রাম্পকে প্রশ্ন করে, রাষ্ট্রপতি পুতিন আমেরিকার ভোটে কোন রকমের হস্তক্ষেপ করার দোষারোপকে অস্বীকার করে দিচ্ছে, কিন্তু আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সির কথা এটা যে হস্তক্ষেপ হয়েছে, আপনি কার উপরে ভরসা করবেন? ট্রাম্প যে উত্তরটা দেয় তাতে পুতিন বুঝে যান যে তার সামনে ক্লিন্টন, বুশ কিংবা ওবামার মতো রাষ্ট্রপতি দাঁড়িয়ে নেই, বরং এমন একজন রাষ্ট্রপতি যাকে ম্যানিপুলেট করাটা সহজ। ট্রাম্প উত্তর দেয় যে আমি এমন কোনো ধরনের কারণ দেখতে পাচ্ছি না যে রাশিয়া আমেরিকার ইলেকশনে হস্তক্ষেপ করবে। ট্রাম্পের এই একটা উত্তরে পুতিনকে এই ভরসাটুকু জুগিয়ে দেয় যে ন্যাটো থেকে শুরু করে ইউক্রেনের ব্যাপার পর্যন্ত আমেরিকা রাশিয়ার পক্ষে না থাকলে পরেও তার বিপক্ষে যাবে না। কিন্তু এই সব হতো তার আগেই আমেরিকার রাষ্ট্রপতি বদলে যায়, আর এবার চেয়ারে ট্রাম্প না, বরং সেই মানুষটা বসেছিল যার কারণে রাশিয়াতে পুতিনের এগেনস্টে প্রোটেস্ট শুরু হয়েছিল, আর পুতিনকে কত কিছু উপায় অবলম্বন করতে হয়েছিল সেই প্রোটেস্টকে চেপে দেওয়ার জন্য। একসময় ওবামা ডেপুটি থাকা জো বাইডেন এবার আমেরিকার রাষ্ট্রপতি হয়ে উঠেছিল। এটা সেই সময় ছিল যখন রাশিয়া ইউক্রেনের উপরে অ্যাটাক করার ছক কষছিল, যেটা সম্পর্কের খবর আমেরিকান ইন্টেলিজেন্স প্রেসিডেন্টের অফিস পর্যন্ত পৌঁছায়। ঠিক হয় যে বাইডেন আর পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবে। কথা হয়ও, যেখানে বাইডেন পুতিনকে ধমকিতে ভরা একটা কথা বলে যে রাশিয়া যে কারণে রেডি হচ্ছে সেটার খবর আমাদের কাছে রয়েছে, কিন্তু রাশিয়ার এটা বুঝতে হবে যে ইউক্রেনের প্ল্যানিং এর ওপরে এগিয়ে যাওয়ার ফলাফল ভালো হবে না, আর এটার ভারী দাম চোকাতে হবে। পুতিন কোন রকমের প্ল্যানিং এর ব্যাপার স্বীকার করতে মানা করে দেয়, আর নিজের চিন্তাভাবনাকে সফল করার উদ্দেশ্যকে নিয়ে আগে এগোতে থাকে। প্রশ্ন এখানে এটা যে আমেরিকান রাষ্ট্রপতির ধমকির পুতিনের ওপরে কোনো ফরক কেন পড়ে না? কেন কি অনেক বছর আগে পুতিন যখন জর্জিয়ার ওপরে অ্যাটাক করেছিল তখন উনি দেখেছিলেন যে আমেরিকার ধমকি দেওয়ার কোনো মানে নেই। পুতিনের অনুমান ছিল যে তার যে কোনো অ্যাকশনের উপরে আমেরিকার রিয়াকশন শুধুমাত্র লেকচারই হবে, আর এরপরে পুতিন ইউক্রেনে যেটা করে সেটা পরিষ্কার সবকিছু আপনাদের সামনেই রয়েছে। ইউক্রেন বরবাদির পথে রয়েছে, আর পুতিন নিজের স্বৈরাচারী প্ল্যানিং এ সফল হওয়ার পথেই রয়েছে।